হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা যে সমস্ত শিক্ষার্থী ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে দেওয়া হয়েছিল, তাদের মধ্যে কাদের কাছ থেকে সেই 10,000 টাকা আবার ফেরত নেওয়া হবে, এই বিষয়েই আজকের আলোচনা। তো দেখুন, রাজ্য সরকারের তরফ থেকে শিক্ষার মান উন্নত করার জন্য কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। সবুজ সাথী শিক্ষার্থী এবং অনেক ধরনের বিভিন্ন কিন্তু পদক্ষেপ নেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। একটাই লক্ষ্য যে রাজ্যে শিক্ষার্থীদের মান উন্নয়ন করা, অর্থাৎ যেন রাজ্যে শিক্ষার পরিমাণ বৃদ্ধি পায়। এর জন্যই কিন্তু বিভিন্ন রকমের পদক্ষেপ নেওয়া হয়। তা আমরা সকলেই জানি যে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীকে, উচ্চ মাধ্যমিক যারা শিক্ষার্থী তাদেরকে 10,000 টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। যদিও এই 10,000 টাকা অনেকেই পেয়েছেন, বহুত সংখ্যক শিক্ষার্থী সেটা পেয়ে গেছেন, কিন্তু কিছু কিছু শিক্ষার্থী সেই টাকাটা ডবল পেয়েছে এবং কিছু কিছু শিক্ষার্থীর টাকা সাইবার ক্রাইম, অর্থাৎ যে সমস্ত সাইবার প্রতারক তাদের কিন্তু অ্যাকাউন্টে চলে গেছে। তো সেই সমস্ত টাকাগুলোই কিন্তু রাজ্য সরকার পুনরায় ফেরত আনার চেষ্টা করছেন এবং যাদের অ্যাকাউন্টে দুবার টাকা ঢোকানো হয়েছে তাদের টাকাগুলো কিভাবে একবারকার টাকা রিটার্ন করা যায়, অর্থাৎ পাওয়া যায়, সেই পদক্ষেপে কিন্তু রাজ্য সরকার থেকে নেওয়া হয়েছে। দেখুন, এটা কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য 10,000 টাকা বরাদ্দ করা হয়েছে, কিন্তু কিছু কিছু শিক্ষার্থীর এটা মুষ্টিমেয়, অর্থাৎ কিছু কিছু শিক্ষার্থীর সেটা 20,000 টাকা ঢুকে গেছে, অর্থাৎ দুবার ঢুকেছে, 10,000 প্লাস 10,000, যেই কারণে অনেক শিক্ষার্থী কিন্তু সেই টাকা থেকে বঞ্চিত হয়েছে। তো এর জন্যই সেই সমস্ত টাকাগুলো কিভাবে ফেরত নেওয়া হয় সেই প্রসেসটাই কিন্তু রাজ্য সরকার অবলম্বন করেছে। তো চলুন একটু আমি নোটিশের মাধ্যমে আপনাদেরকে পড়ে শোনাই। দেখো, সেই নোটিশটা আমি পড়ে শোনাচ্ছি। ট্যাবের 10,000 টাকা ফেরত নেবে সরকার এই সব ছাত্রছাত্রীদের কাছে থেকে। শিক্ষার্থীদের পড়াশোনার উন্নতির জন্য পশ্চিমবঙ্গ সরকার চালু করেন তরুণদের স্বপ্ন পূরণের প্রকল্প। বহু ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকেছে ডবল বা দ্বিগুণ পরিমাণে। আবার কিছু ক্ষেত্রে অন্যদের অ্যাকাউন্টে চলে গিয়েছে এই প্রকল্পের টাকা। আপনারা বুঝতেই পাচ্ছেন, কারো কারো কিন্তু দ্বিগুণ অর্থাৎ ডবল টাকা ঢুকেছে এবং কিছু কিছু অ্যাকাউন্টে যেটা অন্য কারো অ্যাকাউন্টে টাকা চলে গেছে। এর ফলে সরকার এবং শিক্ষা দপ্তর চরম ভোগান্তিতে পড়েছে। মুর্শিদাবাদ জেলার 17টি যে স্কুলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠে এসছে। এই অভিযোগের প্রেক্ষিতে রাজ্য সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে এবং ব্যাংকগুলোকে অতিরিক্ত টাকা ফ্রিজ করার নির্দেশ দিয়েছে। তো দেখুন, মুর্শিদাবাদের কিন্তু 17টি স্কুল, তো যে সমস্ত অ্যাকাউন্টে ডবল টাকা ঢোকানো হয়ে গেছে তাদের কিন্তু অতিরিক্ত যে টাকাটা, অর্থাৎ 10,000 টাকা প্লাস 10,000 20,000 হয়ে গেছে, সেখানে 10,000 টাকা কিন্তু ফ্রিজ করে রাখার নির্দেশ দিয়েছে, ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে সরকারের তরফ থেকে। 17টি স্কুলে অতিরিক্ত টাকার অভিযোগ। সংবাদ সূত্রে জানা গেছে, মুর্শিদাবাদ জেলার বেশ কিছু স্কুলে 4,841 জন, দেখুন একটা সংখ্যাও দিয়ে দিয়েছে, 4,841 জন ছাত্রছাত্রী তাদের অ্যাকাউন্টে দ্বিগুণ পরিমাণে টাকা পেয়েছে, অর্থাৎ তাদের এই তরুণের স্বপ্ন পূরণের টাকা দুইবার করে ঢুকেছে। তো বুঝতে পারছেন, এদের কিন্তু দুবার করে টাকা ঢুকেছে। এতে তাদের অ্যাকাউন্টে প্রায় 4,84,00,000 টাকা অতিরিক্ত চলে গেছে। তো দেখুন, এইভাবে কিন্তু ডবল হতে হতে কিন্তু অনেকেরই যেটা 20,000 করে ঢুকে গেছে, এর ফলে কিন্তু
সরকারের 4,84,00,000 টাকা অতিরিক্ত চলে গিয়েছে। ফলে অনেক স্কুলে এখনও অনেক ছাত্রছাত্রী তাদের 10,000 টাকা পায়নি। দেখুন, যদি কারো অ্যাকাউন্টে দুবার চলে যায় তাহলে কিন্তু অন্য যে শিক্ষার্থী তাদের কিন্তু অ্যাকাউন্টে মানে কিছু কিছু অ্যাকাউন্টে কিন্তু তাদের টাকা ঢুকবে না, কেননা টোটাল টাকাটাই কিন্তু সরকার থেকে দিয়ে দেওয়া হয়েছিল। এবার যাদের ডবল ঢুকে গেছে এবার হয়তো কেউ কেউ পায়নি সেটা। তারপর দেখুন, ফলে অনেক স্কুলগুলোতে অশান্তি দেখা দিয়েছে, অনেক স্কুলে কিন্তু অশান্তি দেখা দিয়েছে। এর জন্য অতিরিক্ত টাকা ফেরত পেতে জেলা বিদ্যালয় পরিদর্শক অমর কুমার শীল প্রতিটি ব্যাংকে নির্দেশ জারি করেছেন। এই নির্দেশ প্রতিটি ছাত্রছাত্রীর নাম, অ্যাকাউন্ট নম্বর, বাবার নাম এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। ব্যাংকগুলোকে বলা হয়েছে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত যে 10,000 টাকা দেওয়া হয়েছে সেগুলি অবিলম্বে ফ্রিজ করা হোক। তো দেখুন, 10,000 টাকা কিন্তু তারা ফ্রিজ করতে বলছে, অর্থাৎ সেই অ্যাকাউন্টেই কিন্তু 10,000 টাকা ফ্রিজ অবস্থায় থাকুক, যাতে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত টাকার পরিমাণ অপরিবর্তিত থাকে। ইতিমধ্যে এই ঘটনা নিয়ে শিক্ষা দপ্তর এবং ট্রেজারি দপ্তর তদন্ত শুরু করেছেন। দেখুন, শিক্ষা দপ্তর এবং ট্রেজারি দপ্তর। জানা গিয়েছে সংশ্লিষ্ট স্কুলগুলির প্রধান শিক্ষকের পাঠানো ছাত্রছাত্রীদের তালিকা রাজ্যের শিক্ষা বিভাগে প্রকাশ করার পরেই টাকাগুলি জন্য ট্রেজারি দপ্তর থেকে ব্যাংকে নির্দেশ পাঠানো হয়েছিল। তবে এই ভুলটি কীভাবে ঘটেছে তা চিহ্নিত করার চেষ্টা চলছে। তো দেখুন, ভুলটা কীভাবে হয়েছে সেটা কিন্তু তারা বুঝতে পারছে না, কিন্তু সেটা কিন্তু কীভাবে হয়েছে সেটা বোঝার চেষ্টা করছে। জঙ্গিপুর জেলা সভাপতি আশরাফ আলী রেজভী এই প্রসঙ্গ নিয়ে উল্লেখ করেছেন, ভুল অবশ্যই কোথাও হয়েছে, তবে ভুলগুলোর কোনো ত্রুটি নেই এ বিষয়ে। ভুলটি জেলা শিক্ষা বিভাগ অথবা ট্রেজারি দপ্তরের তরফ থেকে হতে পারে। ভবিষ্যতে যেন এ ধরনের সমস্যা না হয় সেই জন্য এই বিষয়টিকে খতিয়ে দেখা উচিত। ভবিষ্যতেও জানে এইরকমভাবে কোনো অশান্তি না হয়, অর্থাৎ সরকারকে জানে কোনো বিভ্রান্তিতে না পড়তে হয়, এর জন্য কিন্তু সচেষ্ট হওয়া উচিত। কেননা এটা রাজ্য সরকারের ক্ষেত্রে কিন্তু একটি চরম ভোগান্তির বিষয়। কেননা অনেক ছাত্রছাত্রী যারা আছে যাদের অ্যাকাউন্টে হয়তো ডবল টাকা ঢুকে গেছে, অনেকেই আছে যে সেই ডবল টাকাটাও কিন্তু তারা উইথড্রল করে নিয়েছে। ফলে সেই ক্ষেত্রে কিন্তু সরকার তাদের কাছ থেকে টাকা নিতে কিন্তু অনেকটাই সরকারের কষ্টসাধ্য হবে এবং অনেক রকমের কিন্তু এখানে বাধার সম্মুখীন হতে হবে সরকারকে। তো এর জন্যই তাদের অ্যাকাউন্ট থেকেই টাকাটা নেওয়া হবে বলা হয়েছে, যাদের অ্যাকাউন্ট থেকে দুবার টাকা ঢুকেছে এবং যে সমস্ত অ্যাকাউন্টের পরিবর্তে ভুয়া অ্যাকাউন্টে টাকা চলে গেছে, অর্থাৎ প্রতারকদের অ্যাকাউন্টে চলে গেছে, সেই সমস্ত অ্যাকাউন্ট থেকেও কিন্তু টাকা ফেরত নেওয়া হবে। তো আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে কাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়া হবে। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন আপডেট সবার আগে আমরাই দিয়ে থাকি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে।